এটা একটা পুতুল। কালকে হচ্ছে যে আপুটার হেয়ারের আমি ভিডিও করেছি, এটা দেখে কিছু মহিলা এবং কিছু দামড়া লোক কমেন্ট করেছে যে এটা একটা পুতুল। ভাইরাল হওয়ার জন্য আমি পুতুলকে দাঁড় করিয়ে এই ভিডিওটা করেছি। একটা কথা হচ্ছে, আমি যদি ভাইরালই না হই, আমি যদি পপুলার ফেসই না হই, আপনি আমারে চিনেন কিভাবে? আর আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় কিভাবে? আমি কালকে এই ভিডিওটা ছেড়েছি, আজকে মনে হয় 1.3 মিলিয়ন ভিউ হয়ে গেছে। আপনার কি মনে হয় যে আমি যদি নোন ফেস না হতাম এই ভিডিও মানুষ এই হারে দেখতো? ডেফিনেটলি না। আর আরেকটা কথা হচ্ছে, আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে এত সুন্দর জিনিসপত্র দেখি, সেখান থেকে কিছু কিছু ভিডিও আপনাদের শেয়ার করি। যদি কোনো জিনিস আমাকে আকৃষ্ট না করে, আমার ভালো না লাগে, সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব? ভাইরাল হওয়ার ধান্দা, ভিউ পাওয়ার ধান্দা আপনাদের মতো কিছু সস্তা পাবলিকের আছে, আমার নাই। আমি এখানে কাজ করতে এসেছি, ভিডিও মেকিং করেছি, আমার কাজ মানুষ পছন্দ করেছে, আর সেখান থেকেই মানুষ আমার ভিডিও দেখে। আর অনেকেই বলছেন যে পুতুলকে দাঁড় করিয়ে মানুষকে বলদ বানাচ্ছে। মানুষেরা সবাই ভালো, বেটা তুই নিজে বলদ। কারণ তুই মানুষ কোনটা আজ পর্যন্ত সেটাই চিনতে পারিস না, আর পুতুল কোনটা সেটাই চিনতে পারিস নাই। তুই নিজে যেহেতু চিনতে পারিস নাই, ওটা হচ্ছে একটা মানুষ, তুই মানুষটা পুতুল বানাইছিস, তাহলে তুই কোন লেভেলের বলদ একবার চিন্তা কর। ওকে, মানুষকে বলদ বলতে হবে না। হ্যাঁ, উনি হচ্ছে একজন মানুষ। আমি কথাটা বলতে চাচ্ছিলাম না, তারপরেও বলি, আমাদের অনেকের মধ্যে এই প্রবলেমটা থাকে। মানে আমাদের যখন মেলানিন একদম মাইনাস হয়ে যায়, তখন আমাদের স্কিন একদম সাদা হয়ে যায়। বাংলা ভাষায় যেটাকে বলা হচ্ছে ধোবল, সাদা সাদা একটা অসুস্থ, সাদা একটা রোগ। ওই আপুটার এই অসুখ, যার কারণে ওনার ফুল বডির সাদা, প্লাস ওনার হেয়ার, লোম সব সাদা, ব্লন্ড। আমার এত বেশি ভালো লেগেছে, এত সুন্দর লেগেছে, আসলে আমি ভিডিও করার লোভটা সামলাইতে পারিনি। আপুকে যে আমি কত রিকোয়েস্ট করেছি, উনি কোনোভাবেই ভিডিও করবে না। তো আমি বলতেছিলাম যে আপু আমাকে ভিডিও দিতেই হবে। আমি বাচ্চাদের মতো তার চারপাশে ঘুরতেছিলাম আর বলতেছিলাম আপু ভিডিও দিতেই হবে। পরে আমার এরকম পাগলামি দেখে ওর বান্ধবী বলে যে আপু এতবার করে বলতেছে তুই ভিডিও করতে দে। বাট এই প্ল্যাটফর্মে যে এত অমানুষ, এত অসুস্থ মস্তিষ্কের মানুষ আছে, এটা আমার জানা ছিল না। শোনেন, যারা মেন্টালি ব্রোকেন, হৃদয় ভাঙা মানুষ, হ্যাঁ, মেন্টালি ভাঙা মানুষ, অসুস্থ মানুষ, থার্ড জেন্ডার, এদেরকে দেখলে সব সময় রেসপেক্ট করে কথা বলবেন। আমি যে তার হেয়ারটা দেখে তাকে এটা ফিল করাইছি যে আপনি অনেক এক্সেপশনাল, আপনি অনেক ইউনিক, এটা ওর মধ্যে যে কত ভালো লাগা কাজ করেছে, মানে শান্তি কাজ করেছে। এই মানুষগুলো যাদের এই প্রবলেমগুলো আছে, মন ভাঙা, হৃদয় ভাঙা, তারপরে এই যে মানুষগুলো সমাজ থেকে নিজেকে হাইড করে রাখতে চায়, এই মানুষগুলোর সাথে যখন আপনি দেখা হয়, সুন্দর করে কথা বলবেন, ইন্সপায়ার করবেন, প্রশংসা করবেন, এই মানুষগুলো না বাঁচার নতুন করে অনুপ্রেরণা পায়। আমি জানি না আপনাদের পারিবারিক শিক্ষা কি, প্রাতিষ্ঠানিক শিক্ষা কি, আমি কেন শিক্ষা তুলে কথা বলে, আপনারা বলেন কোথায় কোথায় শিক্ষা তুলে কথা বলে। আপনার কি মনে হয় না এটা পারিবারিক শিক্ষা বা সেলফ এডুকেশনের অনেক অভাব? সে একজন অসুস্থ মানুষ, ঠিক আছে, তাকে আমি একটু মানে ভালো ফিল করানোর জন্য, স্পেশাল ফিল করানোর জন্য একটা সুন্দর ভিডিও করেছি এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছি। এখানে অনেক ভাই এবং আপু আছে, অনেক নাইস কমেন্ট করেছেন, তার ব্যাপারটা মানে বুঝতে পেরেছেন এবং বলছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, আল্লাহর সৃষ্টি খুবই সুন্দর। সেখানে কিছু জাত গড়া লোক এসে বলছে কালোই সুন্দর। কালো চুল সুন্দর আমরা সবাই জানি। এখন উনি তো ইচ্ছা করে ওনার চুলটা সাদা করে নাই, এটা ওনার হয়ে গেছে। এই ঘটনার পেছনে ওনার কোনো হাত নেই, হয়ে গেছে, গড গিফটেড। এখন তাকে কি গুতা দিয়ে আপনি বলবেন যে এই বেটি কালো চুলি ভালো? তাহলে কি আপনি কি কোনো মানুষের কাতারে পড়েন? ডেফিনেটলি না, আপনি অমানুষের কাতারেই পড়েন। নিজেও অমানুষ হয়ে মানুষকে আবার শিখাইতে আসেন, আবার আজে বাজে কমেন্ট করেন। আপনাদের এই কমেন্টগুলো যখন দেখবে, উনি মনে মনে কি ভাবেন, তারও কমায় চলে যাবে। আপনারা মানুষজন এত টক্সিক কেন? কেন মানুষের প্রতি একটি সুন্দর দৃষ্টি, সুন্দর চিন্তা রাখতে পারেন না? আর আমাকে দেখে, আমি এত স্ট্রেট কাট কথা বলি, স্ট্রেট ফরওয়ার্ড থাকি, আমি পুতুল নিয়ে এসে আপনাদের কাছ থেকে আমার ভিউ নিতে হবে? আমার ভিউয়ের অভাব আছে? মানুষ আমার চেনে না? সোশ্যাল মিডিয়ায় যারা কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ থাকে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, তারা কেউ আছে যে আমাদেরকে চিনে না? যারাই সোশ্যাল মিডিয়া কাজ করে আমরা সবাই সবাইকে চিনি। আর যারা কন্টিনিউয়াসলি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে তারাও আমাদেরকে চিনে। ভাই, ভিউ আপনাদের দরকার, আমাদের দরকার নেই, ঠিক আছে? আমার কাছে তার গায়ের কালার অনেক সুন্দর লেগেছে, তার হেয়ারের কালার অনেক সুন্দর লেগেছে, আমি অনেক হ্যাপি ফিল করেছি। দ্যাটস ওয়াই মনে হয়েছে যে আপনাদের সবাইকে একটু দেখাই,
এবং আমার মতো আরও অনেক আমার মতো মেন্টালিটি যারা আছে তারা খুবই পছন্দ করেছে। আসলেই পছন্দ করার মতো জিনিস। আমরা জানি যে কালোই এটা একটা খুব ন্যাচারাল একটা থিং। কালো আমরা সবসময় দেখি, কালোর থেকে যখন আমরা ডিফারেন্ট কিছু দেখবো, আপনার ভালো না লাগলে ব্যাপারটা আমার ভালো লাগে। কারণ কালো আপনি সবার পাবেন, বাট হোয়াইট হেয়ার এটা কয়জনের পাবেন আপনি? কয়জনের দেখান? ডেফিনেটলি সে ইউনিক, সে এক্সেপশনাল। আর এক্সেপশনাল জিনিস আমার সবসময় ভালো লাগে জন্য আমি হলুদ কালার গাড়ি ব্যবহার করি। বুঝতে পেরেছেন? ফাজিল কথা।